12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতিতে আমি বলিয়ান ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করে আমি তারেক রহমানের আস্থাশীল একজন কর্মী হয়ে দলে কাজ করে আসছিলাম। দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম। মানুষের ভোটাধিকার গণতন্ত্রের জন্য আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। যেহেতু আমার প্রিয় দল, আমার প্রাণের দল, যেখানে আমি ছাত্রদলের প্রথম প্রেম, সেই ছাত্রদলের কর্মী হিসাবে, দলের একজন কর্মী হিসাবে আমি দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমার নারায়ণগঞ্জ 1 আসনে, রূপগঞ্জ আসনে বিএনপির একজন প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। যেহেতু আমি ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে আমি আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তাকে পূর্ণ সমর্থন করছি, যেন ওনার এই ধানের শীষ, বিএনপির ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, আপনারা সবাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং দেশের যারা আছেন সবাই ধানের শীষে ভোট দিবেন। আমি নিজেও ধানের শীষে ভোট দিব। অবশ্যই আমি ধানের শীষের পক্ষে গণসংযোগে নামবো। আমার দল যেহেতু ধানের শীষ মনোনয়ন দিয়েছে, প্রার্থী শত থাকতে পারে, কিন্তু যেহেতু একজনকে প্রার্থী দিয়েছে, ধানের শীষ প্রতীক হয়েছে, সেখানে আমি ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করব, ভোট চাবো সবার কাছে। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই ধানের শীষে ভোট চাই। আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষকে বিজয়ী করবেন। রূপগঞ্জে মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।